যাকে আপনারা প্রধানমন্ত্রী করেছেন, যাকে আপনারা দেখেছেন টিভির পর্দায় বেশি, কিংবা এদিক ওদিক গেলে সভা সমিতিতে দূর থেকে দেখেছেন, দেখতে খুব সুন্দর। রবীন্দ্রনাথ ঠাকুরের মতো দাড়িটা বানিয়েছেন। আমরা মাঝে মাঝে ভ্রান্ত হয়ে যাই, লোকটা আবার বাঙালি না তো, কবিগুরুর মতো সেজে টেজে বসে আছে। এত মিথ্যে কথা, এত মিথ্যে কথা চোর ডাকাতরাও বলে না, এত মিথ্যে বলে। আচ্ছা, ভারতবর্ষের কোন রেল স্টেশনে তিনি চা বিক্রি করেছেন? আছে, স্টেশনের নাম জানতে পেরেছেন আপনারা? জানতে পেরেছেন? ভারতবর্ষের কোন রেল স্টেশনে বর্তমান ভারতবর্ষের প্রধানমন্ত্রী, গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী, আবার কিছুদিন পরে কিন্তু প্রাক্তন প্রধানমন্ত্রী হয়ে যাবেন, নরেন্দ্র দামোদর দাস মোদীজি চায়ে বেঁচেছিলেন? তার রেকর্ডটা দেখান। রাজনীতি করা ছিল, ছেড়ে দেওয়ার। উনার বয়স প্রায় 70। 50 বছর আগে সার্টিফিকেট কোথায় লেখা হতো জানেন? পেনে লেখা হতো, পেন। তখন কম্পিউটার ছিল না, তখন টাইপও ছিল না। হরিদা ছিল? ছিল না। কিন্তু তার সার্টিফিকেট বের করেছে অনলাইনে, কম্পিউটারে। 50 বছর আগে এদেশে কম্পিউটার ছিল না, 50 বছর আগে এদেশে টাইম মেশিন ছিল না, কিন্তু মোদিজির সমস্ত সার্টিফিকেট কম্পিউটার। কত বড় জালিবাজ বুঝতে পেরেছেন? গোটাটা জালি, গোটাটা গোটাটা। আর সে দেখুন মোদি একটা পাগল। রামের মন্দির তো হবে উদ্বোধন, আমি বামুন লোক, আমাকে তো 3-4 দিন পরে মনে হয় এই কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে জুতা টুতা পালিশ করতে বসতে হবে। কেন জানেন? উনি জবে থেকে রাম মন্দিরের অসম্পূর্ণ রাম মন্দির, 4 জন শঙ্করাচার্য বলছেন হিন্দু ধর্মে এটা হয় না। অহংকারী নরেন্দ্র মোদী, তেলির ঘরের ছেলে বাবা, তিনি রাম মন্দির উদ্বোধন করছেন, তিনি পুজো করছেন, কোন ব্রাহ্মণের ডাক নেই। তাহলে বামুন ঘরে টোকা পৈতে রেখে লাভ কি? আমি প্রধানমন্ত্রী দপ্তরে আমার পৈতেটা পাঠিয়ে দিয়েছি, যা যা যা, আমার কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে আমরা নারে জুতো পালিশ করবো, যা।